আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রমাদান কারীম। রমাদান চলছে, রমাদান মাসের গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আর আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দেব, ইসলাম বিষয়ক প্রশ্নগুলোর জবাব দেব পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। আজ আমাদের মাঝে আলোচনার প্রশ্নের জবাব রয়েছেন এদেশের বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলাম চিন্তক, গবেষক, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখুনা কেমন আছেন সব? জি আলহামদুলিল্লাহ, ভালো, আল্লাহর রহমতে। শেখ আমাদের মাহে রমাদানের গুরুত্ব সম্পর্কে জানাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সাদাকাল্লাহুল আযীম। আসলে রমজান শুরুর থেকে আমরা জানি রমজান একটি গুরুত্বপূর্ণ মাস। এমনকি রমজান আসার আগের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে নিয়ে একটা খুতবা দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, রমজানের একটি ফরজ কেউ যদি আদায় করে অন্য মাসে ৭০টি ফরজ আদায় করার সমান সওয়াব। জি। রমজানের নফল ফরজের সওয়াবের সমান। জি। এবং রমজান হলো সহমর্মিতের মাস। রমজান হলো তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, রাত্রি জাগরণের মাস এবং শাহরুল কোরআন, কোরআনের মাস। এই রমজানুল মুবারক আমরা জীবনে বহুবার পেয়েছি, কিন্তু এখন নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে এই রমজানুল মুবারক পাওয়ার পর আমার জীবনে কি এমন একটি রমজানও আছে যে রমজানটার হক আমি আদায় করেছি? এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেভাবে গুরুত্ব দিয়ে এই রমজানকে গুরুত্ব দিয়ে যেভাবে ইবাদত করেছেন, সেভাবে কোনো রমজান আমরা অতিবাহিত করেছি ইবাদতের মাধ্যমে? সেই প্রশ্নটি করলে আমার মনে হচ্ছে আমাদের বিবেকে এই জবাবেই দিবে যে আমরা সবাই এই জিরো, আমাদের কোনো কিছু নেই। সেজন্য আমি কয়েকটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে নিজের বিবেককে প্রশ্ন করতে হবে যে আমাদের একটি রমজান পাওয়া যেরকম খুশির বিষয়, সেরকম সাথে সাথে এই বিষয়ও আছে যে আমার জীবনের জন্য যতটি রমজান বরাদ্দ আছে তার থেকে একটি রমজান শেষ হয়ে যাচ্ছে। আমরা শুধু রমজান পেয়েছি সেই জন্য খুশি হয়ে থাকি, কিন্তু রমজান যে আমার বরাদ্দ থেকে একটি রমজান কমে যাচ্ছে সেটার জন্য কোনো অনুশোচনা আমার নেই। এটা একটা পুঁজিটা আমার শেষ হয়ে যাচ্ছে। আর খেয়াল রাখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলেছেন, গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার তো গুনাহ হওয়ার সম্ভাবনা নেই, তারপরেও আপনার পদমর্যাদার কারণে এবং আপনার সাথে আমার সাথে সম্পর্কের কারণে, আল্লাহর সাথে রাসূলের সম্পর্কের কারণে কোনো যদি অপরাধ নাও হয়ে থাকে, যে অপরাধের সম্ভাবনাও থাকে, সেই অতীত ভবিষ্যৎ গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন। সেই অবস্থায়ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক পাওয়ার জন্য 2 মাস আগের থেকে দোয়া করতেন। জি। তাহলে বোঝা যাচ্ছে ওনার গুনাহ নাই, উনি ইবাদত করতে করতে আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছেন, আল্লাহর সাথে তার একটা গভীর সম্পর্ক। তিনি খায়রুল বারিয়া, খায়রুর রসুল, এত উপাধি থাকা সত্ত্বেও রমজানের জন্য 2 মাস আগের থেকে রমজান পাওয়ার জন্য দোয়া করতেন। তাহলে রমজানটা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন এবং উম্মতকে সেভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন। জি জি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রমজানের রাত্রিতে কিয়ামুল লাইল করতেন, দিনে রোজা রাখতেন, কিন্তু প্রত্যেক বছর তিনি আবার লাইলাতুল কদর পাওয়ার জন্য 10 বছর 10 দিন ইতিকাফ, এবং যে বছর তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন সেই বছর শুধু লাইলাতুল কদর পাওয়ার জন্য তিনি 20 দিন ইতিকাফ করেছেন। আপনি মনে মনে বলতে পারেন, হুজুর 30 দিনে তো নেওয়া উচিত, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার উপর আমাদের মতো শুধু আমি ইবাদত করলাম, আমি শুধুমাত্র কোরআন শরীফ তেলাওয়াত করলাম, এতটুকু দায়িত্ব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ছিলেন শাসক, অন্যদিকে ছিলেন রাষ্ট্রনায়ক, অন্যদিকে ছিলেন তিনি সেনা প্রধান, অন্যদিকে ছিলেন সমাজ সংস্কারক, অন্যদিকে ছিলেন দ্বীনের দায়ী। সব কাজ একসঙ্গে করেও তিনি 20 দিন ইতিকাফ করা, এটা কিন্তু কল্পনার বাইরের বিষয়, কল্পনার বাইরে। কারণ আপনি একটা সামান্য একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের পদ নিয়ে আপনি 3 দিন বের করতে পারবেন না, আর রাসূল
এত বড় একটা বিশাল সাম্রাজ্যের মাল্টি অধিকারী হয়ে কাছে। এত দায়িত্ব নিয়ে, এত ভিন্ন রকমের দায়িত্ব নিয়ে 20 দিন এতেকাফ নিতেন। এমনকি হাদিস শরীফের মধ্যে আসে, আল্লাহু আকবার। যখন নাকি রমজান মুবারক আসতেন তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোরআন শরীফ তেলাওয়াত করতেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতেন। জিবরাইল তেলাওয়াত করতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। কিন্তু বর্তমানে আমরা যেভাবে রমজানুল মুবারকতে তেলাওয়াত সারাদিন করি না, জি। তার বিরুদ্ধে যেভাবে পড়ি, সেটা একটা আমার দৃষ্টান্ত মনে পড়ছে। আমরা যদি নাউজুবিল্লাহ কাউকে যদি খুন করি, তখন নাউজুবিল্লাহ। এসে বলে কি তার শেষ করে দিয়েছি, খতম করে দিয়েছি। বর্তমানেও আমরা যেভাবে তেলাওয়াত করতেছি রমজানুল তারাবির নামাজের মধ্যে, আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শেষ করে দিচ্ছি না, বরং আমার তার সিফাত মাখরাজ মাত আদায় না করার কারণে আমরা এইরকমই হচ্ছে যে আমরা কোরআন খতম করে দিচ্ছি। নাউযুবিল্লাহ, মানে নাউযুবিল্লাহ। আমরা খতমের অর্থ একটা আছে না, যে জি, খতম জি। করে দেওয়া, তার শেষ করে দেওয়া, শেষ করে দাও, খুন করে ফেলা। তদ্রূপ আমরা বোধহয় এখানে যেভাবে তেলাওয়াত করতেছি, কোরআন খতম করে দিচ্ছি নাউযুবিল্লাহ। নেগেটিভ দিক থেকে। কারণ কোরআন যেভাবে বিভিন্ন মসজিদে তেলাওয়াত হচ্ছে, তারা শুধু রমজানের তারাবির মধ্যে কোরআন শেষ হয়েছে, আমরা শেষ করেছি, এই উপাধি পাওয়ার জন্য যতটুকু না তারা গুরুত্ব দিচ্ছে, অন্যদিকে চিন্তা করলে কোরআন বিশুদ্ধ করার জন্য, আস্তে আস্তে পড়ার জন্য সেদিকে গুরুত্ব দিচ্ছে না। সেই জন্য আমি বারবার বলে থাকি, আপনারা কোরআন তেলাওয়াত করার জন্য কোয়ালিটির দিকে খেয়াল রাখতে হবে, কোয়ান্টিটির দিকে খেয়াল রেখে কোনো লাভ নেই। যথার্থ বলেছেন। কারণ আপনি বস্তা বস্তা যদি কাঁকড়া জাল মারতে গিয়ে বস্তার ভিতর ঢুকান, এটার কোনো লাভ নাই। আপনি যদি দামি দামি মাছ কমও ঢুকান, তারপরেও দাম। আপনি যদি বিশুদ্ধতার সাথে কোরআন শরীফ তেলাওয়াত করেন নামাজের মধ্যে, জি, সেটা জি। যতটুকু দাম হবে, আপনি খুব তাড়াতাড়ি একেবারে এক পারা পরে ফেলছেন, 40 মিনিটে 20 রাকাত, এটার কোনো দাম নেই। এমনকি আমরা যখন রমজান আসে, শয়তান আবার আমাদের পিছনে লেগে থাকে। যদিও হাদিস শরীফের মধ্যে আছে, আপনি জানেন, রমজান আসলে ওই শয়তানকে বন্দি করা হয়। বন্দি করা, আমাদের এখানে বিভিন্ন জনের প্রশ্ন যে রমজান আসলে শয়তান বন্দি হয়ে গেছে, এখন তারপরেও মানুষ গুনাহের কাজ করতেছে কেন? কেন? ভালো করে খেয়াল করবেন, দূরে একটা খাঁচার মধ্যে আপনি বাঘ বন্দি করে রাখছেন। যে ব্যক্তি দুর্বল চিত্তের ব্যক্তি, বাঘ যদি খাঁচার ভিতরেও যদি হালুম করে ডাক দেয়, ভয় পেয়ে যাবে, বই পেয়ে যাবে। তো দুরূপ এখন শয়তান কিন্তু খাঁচার ভিতর বন্দি। খাঁচার থেকে যারা হালুম করে যখন ডাক দিচ্ছে, যাদের মনের মধ্যে শয়তানি করার প্রবণতা, তারা আবার শয়তানের দিকে চলে যাচ্ছে। এইরকম হলো হতা। এবং রমজান যখন আসে, তখন আমরা রমজানের ইবাদত কিভাবে করব, রমজানে আল্লাহকে কিভাবে পাবো, তওবা কিভাবে করব, তার সাথে আমাদের বেশি গুরুত্ব হয়ে গেছে বর্তমানে ঝগড়া করা। 8 রাকাত তারাবি না 20 রাকাত তারাবি, এটার জন্য আমাকে যখন এটা প্রশ্ন করে, আমি বললাম যে দেখেন, 8 রাকাত তারাবি বললে 8 রাকাতের সওয়াব পাবেন, 20 রাকাতের সওয়াব পাবেন না। আর 20 রাকাতের পড়লে 20 রাকাতের ভিতর 8 রাকাতও আছে। কিন্তু এখন রমজান মাসটা হলো বেশি করে ইবাদত করার মাস। জি। এখন আপনার সময় থাকলে 20 রাকাত পড়বেন, সময় না থাকলে 8 রাকাত পড়বেন। কিন্তু আপনি শুধু 20 রাকাত পড়তে গিয়ে যে সমস্ত ব্যক্তিরা 8 রাকাত পড়তেছে কিন্তু 3 ঘন্টা সময় দিচ্ছে, আর আপনি 20 রাকাত পড়তেছেন 50 মিনিট সময় দিচ্ছেন, আপনার বিবেক থেকে আপনি উত্তর দেন, যে ব্যক্তি 8 রাকাত 3 ঘন্টা পড়েছেন, 2.5 ঘন্টা পড়েছেন, সেই ব্যক্তি সওয়াব বেশি পাবে, নাকি আপনি 20 রাকাত তারাবি পড়ছেন 40 মিনিটে শেষ করছেন, আপনি সওয়াব বেশি পাবেন? শুধু রাকাত নিয়ে আমাদের মধ্যে এখন গন্ডগোল জি, শুরু জি, করে গন্ডগোল, দিয়েছে। হ্যাঁ। মানে আমি মাঝে মধ্যে বলি কি জানেন, Quality। শয়তান আমাদেরকে মানে যে সমস্ত বিষয় নিয়ে ঝগড়া করার বিষয় নয়, সেই সমস্ত অযথা অপ্রয়োজনীয় কাজের মধ্যে আমাদেরকে লাগিয়ে রাখছে। ঠিক বলছেন। তদ্রূপ আরে দেখেন, হাদিস শরীফের মধ্যে আছে, জি। রমজানুল মুবারকে যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, রোজাদার ব্যক্তি রোজা রাখার পর যতটুকু সওয়াব পাবে, জি। যিনি ইফতার করিয়েছেন তিনিও ততটুকু সওয়াব পাবেন। কিন্তু বর্তমানে আমরা ইফতারটা আরেকটা আনুষ্ঠানিকতা করে ফেলছি। খেয়াল রাখবেন, ইফতার করানোটা একটা ইবাদত, সেটা কোনো আনুষ্ঠানিকতা না। তা আনুষ্ঠানিকতা হইতে গিয়ে কেমন হয়েছে, যেমন মনে করেন আমরা ইফতার একটা পার্টি করলাম, আমি নিশ্চিত করে বলতে পারি 100টি ইফতার পার্টির মধ্যে 80টির অবস্থা এরকম, 20টা হয়তো ভিন্ন ধর্মী হইতে পারে, 100টার মধ্যে দেখবেন যে ইফতার খাইতে খাইতে সেই দিন আর জামাতের সাথে মাগরিব নামাজ পড়ার জন্য মসজিদে কেউ যাবে না, বলে যে আজকে খুব ব্যস্ত আছি, এখানে একা একই পড়ে ফেলি কোনো রকমে। তাহলে বোঝা যাচ্ছে আমরা বেশি খাবার, মানে ইফতার কি মুস্তাহাব আদায় করতে গিয়ে সেই দিনের জামাত কি আমাদের জন্য শুধু মক্কাদা থেকে মানে দাম কমে গেছে নাকি? অথবা তাহলে সেদিন আমরা গেলাম না কেন? তাহলে ইফতারের নাম দিয়ে শয়তান ভালো কাজের নাম দিয়ে আরেকটা বড় ভালো কাজ থেকে আমাদেরকে দূরে রাখতেছে। দ্বিতীয় নম্বর কথা হলো, আমাদের এখানে আমরা যখন ইফতার করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের রোজাদার যখন রোজা রাখে তখন দোয়া কবুল হওয়ার সময়। আর আমরা যখন রমজানের রোজা রাখে ইফতার করি, ইফতার পার্টি করি, তখন হুজুরে মুনাজাত করবে আর আমরা ডানে বামে থাকাবো যে আমার ভাগের মধ্যে ইফতার পড়ছে কিনা বা কেউ পাইছে কিনা। এটা কি দোয়া হলো নাকি একটা আনুষ্ঠানিকতা হলো? আমরা প্রত্যেকটা জিনিস এরকম করে ফেলছি, যার কারণে আমি মাঝে মধ্যে বলে থাকি অনুষ্ঠান সর্বস্ব করে ফেলছি। সবসময় বলে থাকি কি জানেন, প্লাস্টিকের আম সারা জীবন চিবাইলে যে কোনো এক বিন্দু রস বের হবে না, আর যেটা খাঁটি আম সেটা চিবাইলে রসও বের হবে, বেশি দিন টিকবেও না। তদ্রূপ খাঁটি রোজা যেটা আছে সেটা রস বের হবে। আর আমরা যেগুলি এখন বর্তমানে রোজা রাখতেছি সেটা প্লাস্টিকের আমের মতো, চিবাইতে থাকবেন, রস বের হবে না, তার মধ্যে আল্লাহর নৈকট্য অর্জন হবে না, জান্নাত পাওয়া যাবে না। এটা আমি মানে জেনারেলি বলতেছি না, না খেয়ে থাকা শুধু, মানে কারণ আমাদের রোজাটা অনেকটা এইরকম আনুষ্ঠানিকতা হয়ে গেছে। আর আমরা আরও কিছু হাদিস বের করেছি যে রমজানের রোজা রেখে যা খান না কেন কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি খেয়াল রাখবেন আল্লাহ পাক কি বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। তোমরা আহার করো এবং পান করো, সঙ্গে অপচয় করবে না। অপচয় অর্থ কি? অপচয় অর্থ শুধু খানা বাইরে রেখে দিলাম এটা অপচয় না, আপনি পেটের ভিতর গিয়ে যেটা আপনারা ক্ষতি করবে সেটা আরও বেশি অপচয়। কারণ বাইরে যদি অপচয় করেন সেটা কুকুরে খাবে, সেটা মুরগি খাবে। আপনি পেটের ভিতর যেটা বেশি খাওয়ার পর অপচয় হচ্ছে সেটা আপনার স্বাস্থ্যের ক্ষতি করবে, আর কোনো জীবেও খাইতে পারবে না। তাহলে আমরা মনে করছি শুধু বাইরে নষ্ট করাটা অপচয়, পেটের ভিতর বেশি খেয়ে যেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি করবে, যেটা আপনার রোজা রাখার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, আপনার মধ্যে ক্লান্তি সৃষ্টি করবে, সেটাও কিন্তু অপচয়ের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা অপচয় মানে মনে করছি শুধু বাইরে যেটা ফেলে দিচ্ছে এটাই বোধহয় অপচয়। দেখেন এগুলি হলো আমাদের কোরআন হাদিসকে মানে সামগ্রিকভাবে না বোঝার কারণে এই অবস্থাগুলি হচ্ছে। আর রোজা রাখার পর আমরা এই যেভাবে খাচ্ছি, সারাদিন রোজা রাখলাম, আধ্যাত্মিকতার সাথে সাথে রোজার মধ্যে একটা বৈজ্ঞানিক বা ডাক্তারি চিকিৎসাগত দিকও আছে যে আপনি রোজা রাখলেন, রোজা রাখার পর আপনার একটা শরীরের মধ্যে এক ধরনের চর্বি নষ্ট হবে এবং আপনার সুস্থতা আসবে। যেরকম সেটা আমি বলি আপনাকে, আমাদের গ্রামে ঘটনা, আমরা যখন লবণের মাঠ করতাম না, তো লবণের মাঠ করলে আমরা কিছু মাঝে মধ্যে 1 বছর 2 বছর লবণের মাঠ 1 বছর করি না, না করলে তার পরের বছর কিন্তু খুব আরও সজীব হয়ে লবণের শ্বাস হয়। তদরূপ আপনি যখন শরীরের মধ্যে 12 ঘন্টা 13 ঘন্টা খানা দিলেন না, শরীরের মধ্যে একটা নতুন জীবন সৃষ্টি হয়ে সুস্থ হবে। কিন্তু আমি যেভাবে ভাজা পোড়া অতিরিক্ত খাইতেছি, আমি আধ্যাত্মিকতা আছেই, এর বাইরে যে স্বাস্থ্যর লাভ আছে এটাও আমরা পাচ্ছি না। যার কারণে আমাদের এখানে বহু লোকে বড় হুজুর রমজান আসলে আমাদের একটু গ্যাস্ট্রিক বেড়ে যায়, ওইটা বেড়ে যায়। আমি বললাম যে আপনি রমজানকে রমজানের মতো করে অতিবাহিত করতেছেন না, রমজানকে অন্য 10 দিনের মতো করে অতিবাহিত করতেছেন, সেই জন্য রমজান আপনাকে সুস্থ করার পরিবর্তে আরও অসুস্থ করতেছে। সেই আমরা একটা ফোন নেবেন ইনশাআল্লাহ, পরে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? প্রশ্ন করবেন। হ্যাঁ, এখন হচ্ছে আমি তো সারাদিন বিভিন্ন রকমের রান্না বান্না করি, এখন এগুলো তো ধরেন গ্রান নাকে আসে, আবার আমি নিজেও রোজা রাখি। এখন এতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে বা ইসলামে কি বলে এই বিষয়ে? জি, সুন্দর বলেছেন, আমাদের সাথে থাকবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি বলি আপনাকে, প্রথমে কথা হচ্ছে আমরা যে কোনো জায়গায় আমি গোসল ফরজ হয়েছে, গোসল করতেছি রোজা অবস্থায়, আমি কুলি করবো কিনা? কুলি করলে লবণাক্ত পানি দিলাম, লবণের স্বাদ মুখের মধ্যে আসতেছে কিনা, তাই বলি কি রোজা ভাঙবে? অতএব আপনি রোজা ভাঙবে তো না, আপনি সতর্ক থাকবেন সবসময়, যেহেতু আপনি বিভিন্ন ধরনের আইটেম পাক করতেছেন, যেহেতু আপনার একটা দায়িত্বও সেটা দায়িত্ব, সেই জন্য আপনি করতেছেন ওজরের কারণে। তবে আপনি যে আবার এই ঘ্রাণগুলো মানে নাকে নেওয়ার পরও, গন্ধ নেওয়ার পরও আপনি যে নিজেকে নিজে রোজার জন্য প্রস্তুত রাখতেছেন, এই জন্য একটা আলাদা সওয়াবও আল্লাহকে দেবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে দেবেন। তবে সবসময় সতর্ক থাকবেন, অতিরিক্ত বেশি কি করবেন না, মানে একটা লবণ হয়েছে কিনা মুখের জিহ্বার মধ্যে দেবেন না, যতটুকু না হলেই চলে অতটুকু পর্যন্ত হয়তো জিহ্বার মধ্যে দেবেন, এরপর আবার তুতু করে ফেলে দেবেন, গিলবেন না, সতর্ক থাকবেন। আর আপনি এইভাবে কাজ করার কারণে, আল্লাহকে ভয় করার কারণে হয়তো আপনাকে আল্লাহ পাক আমাদের থেকে আরও বেশি সওয়াব দিতে পারেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। জি শেখ, আলোচনা যাব আমরা ইনশাআল্লাহ। তো অতএব এই রমজানুল মুবারক শুধু উপবাস থাকা নয়, রমজানুল মুবারকের মাধ্যমে নিজের চরিত্র সংশোধন একটা বড় বিষয় আছে। যেমন মনে করেন আপনি সারাদিন উপবাস থাকলেন,
উপবাস থাকতে থাকলে ওই সমস্ত ক্ষুধার্ত ব্যক্তি যারা ক্ষুধার কারণে না খেয়ে আসে তাদের প্রতি আপনার একটা দরদ সৃষ্টি হবে। দরদ সৃষ্টি হবে। এখন আপনি ক্ষুধার্ত থাকলেন কিন্তু গরিবের প্রতি আপনার মানে আন্তরিকতা সৃষ্টি হলো না, তাহলে বোঝা যাচ্ছে মূল উদ্দেশ্যটা হইল না। যেমন আমি মাঝে মধ্যে বলে থাকি, সেটা বোঝানোর জন্য আর কি, যে আপনি একজন আপনাকে দাঁত অপরিষ্কার দেখে বললো যে তুমি একটু ঐক্য গান্ডার খেয়ে আসো, আপনি গিয়ে সেখানে গাবগুলা খেয়ে আসলেন, দাঁত তারও অপরিষ্কার হবে। উদ্দেশ্য তো ছিল আপনাকে পয়সা দেওয়ার উদ্দেশ্য ছিল কোনো রকমের ইক্ষু খেয়ে হলেও দাঁতটা পরিষ্কার করা। আল্লাহর উদ্দেশ্য ছিল আপনি রোজার মাধ্যমে আপনার মধ্যে গরিব দুঃখীদের প্রতি একটা সহমর্মিতা তৈরি হওয়া। আপনি রমজানের মধ্যে এমনভাবে খাওয়া দাওয়া করলেন গরিব দুঃখীদের প্রতি সহমর্মিতা তৈরি হইল না। এক। দ্বিতীয় নম্বর আরেকটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রোজা রাখার পরে সে মিথ্যা এবং মিথ্যার সাথে সম্পৃক্ত কাজগুলো ছাড়লো না, আল্লাহ পাক কবুজ তার উপবাস থাকা, তার খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার প্রতি কোনো ভ্রুক্ষেপ করবে না। অর্থাৎ আল্লাহ বলবে যে আমার কোনো দরকারই নেই, তুমি উপবাস থাকছো, এমনি এমনি উপবাস থাকছো, আমার দরকার কি? তাহলে বোঝাচ্ছে আমরা রমজানের রোজা রাখার পর আমি যদি গীবত করি, আমি যদি চুগলখড়ি করি, আমি যদি পরের হক নষ্ট করি, আমি যদি মিথ্যাবাদ না দিই, তাহলে সেটা কীরকম হলে জানেন? আমি যে মাঝে মধ্যে বোঝানোর জন্য এগুলি একটা ফোন এখানে ফিরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, প্রশ্ন করবেন। মহিলারা বিবাহ করার পর যখন তারা বাপের বাড়িতে যাবে তখন তারা কি মুসাফির থাকবে নাকি মুকিম থাকবে? সুন্দর, আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। শেখ, মানে আমাদের মা বোনদের যখন বিয়ে হয়ে যায় তখন শ্বশুর বাড়িতে গেলে মুকিম হবে না মুসাফির হবে? এটা না, তার বাবার বাড়ি, তার বাবার বাড়ি। দেখেন ভালো করে খেয়াল করবেন, দুটো বিষয় আছে। একটা হলো স্ত্রী সবসময় স্বামীর অধীনে থাকে, স্বামী যেখানে যাবে, স্বামীর বাড়িতে গেলে, তাহলে স্বামীর বাড়িতে গেলে তো স্বামী যেহেতু মুকিম, তো স্ত্রীও মুকিম হবে। কিন্তু যখন আবার নিজের বাবার বাড়িতে আসবে তখন স্বামীর অধিকারের সাথে বাবার অধিকার আবার বেশি, তখন আবার বাবার অধীনে হয়ে যাবে। সেই জন্য দেখবেন যে স্ত্রী এবং স্বামী দুইজনেই নিজের স্ত্রীর শ্বশুর বাড়িতে গেছে, তখন স্বামী থাকবে মুসাফির, স্ত্রী থাকবে মুকিম। যেহেতু স্বামী শ্বশুর বাড়িতে আসছে নিজের বাড়ি ছেড়ে দিয়ে, আবার মেয়ে কিন্তু নিজের স্বামীর সাথে আসলেও বাবার অধীনে বাড়িতে আসছে, সেজন্য আবার মুকিম হয়ে যাবে, স্বামী কিন্তু মুসাফির থাকবে। খুব সুন্দর প্রশ্ন, এটা কিন্তু ক্রিটিক্যাল। স্বামী স্ত্রী একই সাথে থাকলো কিন্তু একজন মুসাফির মাসালা ভিন্ন হয়ে গেল, একজন মুসাফির থাকলো, একজন মুকিম থাকলো। খুব সুন্দর মাসালা। জি হাসান, শেখ আলোচনা যেখানে ছিলাম ওই হাদিসের মধ্যে আমরা ছিলাম। এই রোজা রাখার পর আমরা যেভাবে রোজা রাখতেছি, এই রোজার ফলটা আসতেছে না কেন জানেন? এক ব্যক্তি খুব ডায়াবেটিসের ওষুধ খাইতেছে কিন্তু আবার বস্তা বস্তা চিনিও খাইতেছে, সেই ব্যক্তি যেরকম ডায়াবেটিস কোনো লাভ হবে না। আমরাও বর্তমানে রোজা রাখার পরে রোজার যে আধ্যাত্মিকতা এবং রোজার যে স্বাস্থ্যগত লাভ, এগুলি পাওয়ার জন্য যেভাবে আমাদেরকে রোজা রাখা উচিত ছিল, আমরা সেই পন্থা অবলম্বন না করে ভিন্ন পন্থা অবলম্বন করার কারণে আমরা রোজার আসল ফল ভোগ করতে পারতেছি না, না দুনিয়াতে না আখিরাতে। বেশিরভাগের কথা বলতেছি এরকম। আমরা একটা ফোন নেব ইনশাআল্লাহ। একটা আসসালামু আলাইকুম, দর্শক শ্রোতা প্রশ্ন করবেন, কি জানতে চাচ্ছেন বলুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, গান করতেছেন প্লাস অভিনয় করতেছেন, তো সেই ক্ষেত্রে তাদের বোঝার কোনো সমস্যা হচ্ছে কিনা, তারা এটা করতে পারবেন কিনা, এই বিষয়ে যদি একটু বলতেন। জি জি, অবশ্যই আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। মাশাআল্লাহ, খুব ভালো কথা বলছেন। দেখেন, এরা একদিক থেকে ধন্যবাদ পাওয়ারও যোগ্য, আর একদিক থেকে হয়তো গুনাহ কাজ করতেছে। আমি তো সব শিল্পী অভিনয় তো সবগুলি তো গুনাহের কাজ না, সব গুনাহের না। আপনি জেনারেলি তো সব অভিনয় গুনাহের বলতে পারবেন না। তো অতএব আপনি যেভাবে জেনারেলি বলছেন, আমি অতটুকু বলব যেসব অভিনয় শরীয়ত অনুমোদন করে সেই সব অভিনয় করতে গিয়ে রোজা রাখলে কোনো অসুবিধা নেই। আবার যেসব অভিনয় করতে গিয়ে কতক সময় পর্দা লঙ্ঘন হচ্ছে, সেই সব অভিনয় করতে গিয়ে গুনাহ আলাদা হবে, কিন্তু রমজানের রোজার ফরজও আলাদা আদায় হবে। হয়তো রমজানের রোজার মাধ্যমে যে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া উচিত সেটা সে পাবে না। জি, গানের ক্ষেত্রে তাই, গানের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে তাই। অর্থাৎ এগুলি হলো ওই একবার সাহাবায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা যে সঙ্গীত গাইতেছি এটা কীরকম, তো তারা উত্তর দিলেন যে সমস্ত কথাগুলো আমরা এমনি বলার সময় জায়েজ,
সেইগুলি গানের মধ্যে বললেও জায়েজ, আর যেগুলি এমনি বলা আমাদের জন্য না জায়েজ সেগুলি সুর দিয়ে বললেও না জায়েজ। না জায়েজ। কথা বুঝছেন কিনা? জি জি। যে অশালীন কথা যদি আমরা সুর দিলাম না, এমনি বলতেছি, জায়েজ হবে? হবে না। তো অতএব শুধু যে গান হলেই জায়েজ হবে, গান হলেই না জায়েজ হবে এমন কোনো কথা নেই। এমন কোনো কথা নেই। যেই কথাগুলো এমনি বলা জায়েজ সেগুলি গানের সুর দিয়ে বলাও জায়েজ, আর যেগুলি এমনি বলা জায়েজ না সেগুলি গানের সুর দিয়েও বলাও জায়েজ হবে না। এটা আমাদের মনে রাখতে হবে। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমাদেরকে রোজা রাখার পর সমস্ত অশালীন কাজগুলো ছাড়তে হবে। এখন আমার রমজান আসলো, রমজান আসার পরে আগে যে এরকম দৈনিক 500 বার মিথ্যা কথা বলতাম, আমার 500 বার মিথ্যা কথা বলার অভ্যাস এখনো রয়ে গেছে। এবং আগে যে এরকম গীবত করতাম, পরনিন্দা করতাম, এখনও সেই পরিমাণ নিন্দা, পরনিন্দা করা, গীবত করা আমার মধ্যে রয়ে গেছে। তাহলে এরকমই হলো, একজন ব্যক্তি বহু টাকা খরচ করে 1 মাস পর্যন্ত মেডিকেলে চিকিৎসা নিল, চিকিৎসা নেওয়ার পর মেডিকেল যেদিন ছাড়পত্র নেবে সেই দিন আগে যে রোগগুলি ছিল সেই রোগগুলো নিয়ে ছাড়পত্র নিল, তাহলে 1 মাস মেডিকেলে থাকা, বিল দেওয়া, যে এরকম কোনো লাভ নেই। আর আমরাও 1 মাস নিজের কলব, নিজের বদন সুস্থ করার জন্য, আধ্যাত্মিকতা অর্জন করার জন্য রমজানুল মুবারক মাসের যে চিকিৎসা কেন্দ্রে আমরা ভর্তি হয়েছি, আমাদের যে গুনাহের অভ্যাস আগেরগুলি থাকে, তাহলে আমাদের কোনো 1 মাস চিকিৎসা করার পর কোনো লাভই হলো না আমাদের, এইরকম মনে করতে হবে। জি। অতএব আমি বলবো, আমরা যারা রোজা রাখতেছি, রমজানের বহুদিন চলে গেছে, 2-4টা চলে গেছে, তারপর আমাদের রমজানের প্রত্যেকটি মুহূর্তকে গুরুত্ব দিতে হবে এবং আস্তে আস্তে গীবত করা, ঠাট্টা করা, মশকরা করা এবং পরনিন্দা করা এগুলি ছাড়তে হবে এবং পরের হক যেগুলি নষ্ট করছি সেগুলি ফেরত দিয়ে দিতে হবে। আপনি জানেন, আমাদের এখানে বহু মানুষ আমাকে প্রশ্ন করে, প্রশ্নের উত্তরটা শুনলেও আপনি একটু হাসবেন। সেটা আমার বলে কি জানেন, হুজুর অমুক ব্যক্তি মানুষের হক মেরে খায়, জমিন দখল করে, কিন্তু আল্লাহ দেখি যে তারা প্রত্যেক বছর হজে নিয়ে যায়, সে আবার গরু কোরবানি দেয়, বড় থা, সে বেশি সওয়াবের কাজ করে, আল্লাহ এত তারে পছন্দ করে কেন? আমি বললাম যে এটা কেন পছন্দ করে সেটা একটু বুঝতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন, বলে যে তোমাদের মধ্যে সবচাইতে গরিব, অসচ্ছল ব্যক্তি, ফকির, মিসকিন কে? তো সাহাবায়ে কেরাম বলল যে ওর একেবারে কিছু নাই, দিনার দিরহাম নাই, ও গরিব, ও এটা। রাসূল বললেন না না, তোমাদের প্রশ্নের উত্তর ঠিক হয়নি, মুফলিস। তো সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের সামর্থ্য অনুযায়ী উত্তর দিয়েই গেলাম, এখন আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি জানেন, আপনি উত্তরটা দিয়ে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচাইতে মিসকিন, সহায় সম্বলহীন, নিঃস্ব ব্যক্তি হলো তিনি যিনি কাল কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আসবে। আসার পর একজন হকদার আসবে, ইয়া বারিতালা, ওই ব্যক্তি আমার একটা গরু চুরি করেছে। একটা ফোন নিয়ে এখানে শুনবেন, হাদিসটা শুনবেন ইনশাআল্লাহ। হাদিস। আসসালামু আলাইকুম, দর্শক শ্রোতা কে বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একটা প্রশ্ন ছিল যে একজন ব্যক্তি কোন কোন অবস্থাতে রোজা ভঙ্গ করতে পারবে? জি, আমাদের সাথেই থাকবেন, জবাব দেন, হাদিস শুনবেন ইনশাআল্লাহ। জি, কি বলেছেন? কোন কোন অবস্থায় রোজা ভাঙতে পারবে? প্রথম কথা হলো আপনি কোন কোন অবস্থায় রোজা না রাখলেও চলবে, আরেকটা হলো রোজা রাখার পরে কোন সময় ভাঙতে পারবেন। হ্যাঁ, সেটা হলো একমাত্র আপনার এমন বিপদ সংকুল হয়েছে যে আপনি এই রোজা কন্টিনিউ করলে আপনার জীবন সংহার হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম অবস্থা ছাড়া আর কোনো সময় রোজা ভাঙার কোনো সুযোগ নেই। সেরকমভাবে কোনো গর্ভবতী মহিলা, দুগ্ধ পানকারিণী মহিলা এমন হয়েছে যে সে রোজা রাখতে রাখতে তার শিশু আর দুধ পাইতেছে না, পাইলে তার প্রাণ সংহার হওয়ার সম্ভাবনা রয়েছে, এই সময় ছাড়া আর কোনো সময় রোজা রেখে ভাঙ্গার বিধান কোনো সময় নেই। আমরা যদি এরকম কোনো অসুবিধা দেখি, আগের থেকে রোজা রাখবো না, অসুস্থতা থাকলে অথবা রোজা ভাঙতে হবে সেরকম আগে থেকে আমরা রোজা রাখবো না, কিন্তু রোজা রাখার পর ভাঙ্গা এটা খুব বড় ধরনের পাপ, এটা খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা রাখতে পারবে না, শেখ মানে বুঝে রোজা ভাঙ কারা রাখতে পারবে না সেটা বলি আগে থেকে। আচ্ছা, কারা রাখতে পারবে না সিয়ামটা? না, কারা রাখতে পারবে না, কারা প্রথম থেকে রাখবে না, সেটা বলছিলাম। সেটা দুগ্ধ পানকারিণী মহিলা রোজা রাখবে না,
আর যে সমস্ত ব্যক্তি মনে করেন অসুস্থতা আছে, অসুস্থতার মুসাফির, সফর, হ্যাঁ। মুসাফির আছে, আর অসুস্থ জি। তো অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে রোজা রাখলে, সেই সমস্ত ব্যক্তিরা রোজা না রাখার জন্য তার জন্য বৈধতা আছে, মানে তখন রাখবেন না, পরে রেখে দিবেন। জি, জি, বুঝতে অথবা যদি পেরেছি। স্থায়ী রোগ হয় তখন সে কাফারা দেবেন, ফিদিয়া আদায় করে দেবে, ফিদিয়া আদায় দিবে যদি স্থায়ী রোগ হয়। স্থায়ী রোগ। জি। তদ্রূপ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকজন আসলো হকদার, যে আমার তো সে গীবত করছে, তারে কিছু সওয়াব দিয়ে দিল, গরু চুরি করছে তার জন্য কিছু সওয়াব দিয়ে দিল, জমির এক খণ্ড নিয়ে গেছে তারে কিছু সওয়াব দিয়ে দিল, এরকম দিতে 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 এত সওয়াব নিয়ে আসছে, আর সওয়াব কিছু থাকলো না। আরে কিছু প্রাপ্যদার হকদার আসলো, তারা বললো যে আল্লাহ আমার একটু কিছু পাইতেছে। আল্লাহ পাক কবুল বললেন যে তার থেকে সওয়াব দেওয়ার তার কিছু নেই, এখন তোমাদের গুনার গাট্টিগুলি তার মাথার উপর দিয়ে দাও। নাউযুবিল্লাহ, তো নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন সেরকম অধিক সওয়াবের ঘাটতি পাহাড় পরিমাণ নিয়ে যাওয়ার পর যে ব্যক্তি সব কিছু হারিয়ে ফেলছে জাহান্নামী। দিতে দিতে সেই ব্যক্তি সবচাইতে নিঃস্ব। নিঃস্ব। আমি এখান থেকে বুঝতে পারলাম যে সমস্ত ব্যক্তিরা পরের হক নষ্ট করার পরও তারে যে ভালো কাজ করার জন্য তৌফিক দেয়, আল্লাহ এই জন্য তৌফিক দেয় কাল কিয়ামতের ময়দানে একে যদি এখন কিছু ভালো কাজ করে আর না নেয়, তাহলে যাদের হক মারছে তাদেরকে কি দেবে? তখন তো সওয়াব ছাড়া কিছু দেওয়া যাবে না, টাকা পয়সা নেই। কিছু হক দেওয়ার জন্য আল্লাহ এত গুনাহ করার পরেও তাকে কিছু সুযোগ দিয়ে দেয়, তুমি কিছু ভালো কাজ করো, ভালো কাজ করার তৌফিক, একটা এতিমখানা করো, এটা করো। ওই যারা হকদার তাদেরকে আদায় করার জন্য, জি, তাদেরকে ভালোবাসে নয়, ওই হকদার যারা পাচ্ছেন মাজলুম তাদেরকে ভালোবেসে আল্লাহ তাকে কিছু ভালো কাজ করাইতেছে এই হকদারদের হক আদায় করার জন্য। জি শেখ, এই যে সিয়াম রেখে আমরা কেউ কম পরিশ্রমের কাজ করি, কেউ বেশি পরিশ্রমের কাজ করি, আমাদের সিয়ামের পুরস্কারে কি পার্থক্য আসবে? রমজানের রোজা রাখার পর প্রত্যেকেই পরিশ্রম করে। জি। আপনি যেটা মনে করতেছেন একজন ব্যক্তি শারীরিক পরিশ্রম বেশি করতেছে, শারীরিক পরিশ্রম, সেটা যেরকম মানুষের মধ্যে কষ্ট সাধ্য, আবার যারা অফিসার যারা হক আদায় করে কষ্ট করতেছে তাদের কিন্তু মানসিক পরিশ্রম সেটা আরও কিন্তু দুর্বল করে, মেন্টালি মানসিক পরিশ্রম। হ্যাঁ, একটা হলো আপনি অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যাচ্ছে, আর একটা একেবারে ভিতরে রগ রেশা দুর্বল হয়ে যাচ্ছে, সেজন্য কারো পরিশ্রম কোনো কম নয়। তবে একটা কথা খেয়াল রাখবেন, সেটা হলো যে সমস্ত ব্যক্তিরা রমজানের রোজা রেখে রিক্সা চালাইতেছে, এত বেশি কায়িক পরিশ্রম করতেছে, সেটা একটা এক্সট্রাভাবে যা তাদের কষ্ট হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। আল্লাহ পাক কবুল তারা যে রোজা রেখেছেন এই অবস্থায় তারা আল্লাহ বেশি খুশি হবেন, সওয়াব কি দেবেন সেটা বড় কথা, বেশি খুশি হলে তো বেশি সওয়াব দেবেন। যেমন আমি আপনাকে বলি, আপনি যে প্রশ্নটা করছেন এই পরিশ্রমের কারণে তাদের সওয়াবের ভিন্নতা হবে কিনা, সওয়াবের ভিন্নতা দুইটি কারণে হয়ে থাকে, একটা হলো ইখলাসের কারণে আর একটা হলো কষ্টের কারণে। কষ্টের কারণে যেমন মনে করেন একজন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতেছে, তার মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এর মধ্যে ইখলাসটা পরিপূর্ণ। আরেকজন ব্যক্তি রোজা রাখছে, মাঝে মধ্যে মনে করে যে সবাই রোজা রাখছে আমিও রাখলাম, এই ঠান্ডা ভাত খাইতে হবে না হলে 10টার সময়, সেজন্য একটু ভোর রাত্রে খেয়ে ফেললাম, এগুলি কিন্তু ত্রুটি আছে। তো ইখলাস এবং কষ্টের কারণে কেন সব বেশি পাবেন সেটা আপনি ভালো করে জানেন। যেমন আপনার 3টা ছেলে আছে, একটা ছেলে মাসে ইনকাম 50,000 টাকা করে, আরেকটা ছেলে কোটি কোটি টাকা করে। কোটি কোটি টাকা যেই করে সে যদি আপনাকে প্রত্যেক মাসে 10,000 টাকাও দেয় যতটুকু খুশি হবেন, আর যেই ছেলেটা শুধুমাত্র 50,000 টাকা ইনকাম করে সে যদি আপনাকে মাসে 3,000 টাকা করে দেয়, তখন আপনার মনে হবে যে সে যেন পুরা দুনিয়াটা আমার দিছে। জি জি। এই আল্লাহ পাক এটাও তো দেখবেন যে একটা রিক্সাওয়ালা কষ্ট করতেছে, ঘাম জড়াইতেছে, সে ইচ্ছে করলে অন্য 10 রিক্সাওয়ালার মতো রোজা নাও রাখতে পারতো, এখন শুধু আমার সন্তুষ্টির জন্য করতেছে, এত কষ্ট করতেছে, আল্লাহ খুশি বেশি হবে না, আনন্দ বেশি হবে না? আর আল্লাহ, আমি বলি মাঝে মধ্যে বলি সওয়াব কি, আমি বলি সওয়াব কি জিনিস, আল্লাহর সন্তুষ্টি এটা হলো বড় সওয়াব। আল্লাহর যদি সন্তুষ্ট করতে পারেন সেখানে আপনি 1 লক্ষ সওয়াব পাবেন না 1 কোটি সওয়াব পাবেন, এটা কি বিষয় আছে নাকি? এখানে সন্তুষ্টিটা হলো বড় জিনিস। সে আরেকটা প্রশ্ন এমন হতে পারে, এই যে এখন ক্রিকেট বিশ্বকাপও চলছে আমাদের সিয়ামের মাসে, কেউ যদি সিনেমা দেখে, টেলিভিশন দেখে, টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রাম দেখে, মোবাইল কন্টেন্ট দেখে, সিয়ামের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিনা? আমি একটা কথা বলি সবসময়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাযুলু কাদামা আবদিন হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিন বিমা আমিলা বিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কাল কিয়ামতের ময়দানে কদম নড়াইতে পারবে না
যতক্ষণ পর্যন্ত তার জীবনের প্রত্যেকটি পাঁচটা প্রশ্ন, মুহূর্তে সম্পর্কে উত্তর দিতে পারবে না। আপনি যে এই যে ক্রিকেট খেলা দেখতেছে, সেটা একটা তার আবেগের বিষয়, সেটার দ্বারা তার কোনো ক্রিয়েশনও হচ্ছে না, শারীরিক চিত্তবিনোদন কল্যাণ হচ্ছে না। কোনো কিছু হচ্ছে না। এটা অপচয়, আর অপচয় সময় নষ্ট করতেছেন, এটার জবাব তো আল্লাহর কাছে দিতেই হবে। হ্যাঁ, কতক সময় আমরাও দেখি ফেলে এক জিনিস, সেটা জায়েজ হোক এক জিনিস এক। আপনি আরেকটা প্রশ্ন করতে পারেন যে ক্রিকেট খেলা দেখলে, গান শুনলে ওটা একটু একটু চিত্ত বিনোদন তো হয়, একটু রিক্রিয়েশন তো হয়। কোনোদিন হয় না। যদি হইতো, হঠাৎ করে একজন ব্যক্তির তার বাবা মারা গেছে, জি, তার মা মারা গেছে, সেই সময় যদি আপনি বলেন, ভাই আপনি তো বলেছিলেন ক্রিকেট খেলা দেখলে, গান শুনলে একটু চিত্ত বিনোদন হয়, রিক্রিয়েশন হয়, এখন তো আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, সবচাইতে আপনি এখন শোকাহত, তো এই অবস্থায় একটু আপনার রিক্রিয়েশনের দরকার আছে, আপনি একটু টিভি দেখেন, আপনি একটু খেলা দেখেন, আপনি একটু গান শোনেন, সে বলে থাপ্পড় দেবো, এই সময় মন মেজাজ খারাপ। তাহলে বোঝা যাচ্ছে আসলে এগুলি আপনাকে কোনো শান্তি দেয় না, কোনো রিক্রিয়েশন করে না, কোনো চিত্ত বিনোদন করে না। যদি চিত্ত বিনোদন করতো, তাহলে যখন আমি শোকাহত, যখন আমি পেরেশানি যুক্ত, সেই সময় এইগুলি শুনতে ইচ্ছা হইত। জি জি, কোনো লাভ নেই এগুলি। অতএব আমাদের নিজের জীবনের প্রতি খেয়াল করে, নিজের জীবনের প্রতি দরদ দিয়ে আমাদের এই সময়গুলো কাজে লাগাইতে হবে। আরেকটা কথা বলি আপনাকে, এগুলি তো বললে আমাদেরকে কেউ খারাপ খারাপ বলবে। সারা বিশ্বের লোকেরা বর্তমানে ক্রিকেট নিয়ে পাগল, আর উন্নত বিশ্ব যারা, আমেরিকা সারা বিশ্বকে কি করতেছে, মানে শাসনের লাঠি ঘুরাইতেছে। এরা কি বিশ্বকাপের মধ্যে কোনোদিন 1 নম্বর হয়েছে? এই ক্রিকেটের মধ্যে সময় অপচয় আসে না এখানে। ওরা আমাদেরকে লাগাই দিছে, ওরা নিজে এগুলির মধ্যে নেই। ওই আমার একটা ছোট্টকালের ঘটনা মনে পড়ছে। আমরা যখন হেফজ করতাম না, আমাদের পাশে একটা ছিল খুব মেধাবী ছাত্র, ওর নাম ছিল, নামটা এখন মনে আসতেছে। সে কি করতো, সে এই আধা ঘন্টা পরেই কিন্তু তার 3 পাতা মুখস্থ হয়ে যেত। এরপর থেকে পড়ার ভান করে করে আমাদের সাথে গল্প করতো। একদিন হুজুর ডেকে বললো যে, দেখো সে তো তার পুঁজি আদায় করে গল্প করতেছে, আর তোমাদেরকে পুঁজি আদায় না করে গল্পের মধ্যে রাখতেছে, সালা। তো ওরাও তো, যারা বহির্বিশ্ব উন্নত রাষ্ট্র, তারা তো নিজের একবারে স্বাবলম্বী হওয়ার জন্য সব কিছু অর্জন করার পর তারা আমাদেরকে এই খেলার মধ্যে লাগাই দিয়েছে, আমরা যেন অর্জন করতে না পারি, স্বাবলম্বী হতে না পারি। তা আমার মাঝে মধ্যে মনে পড়ে, আমার বন্ধুর মতো হয়েছে এরা বিশ্ব, যারা মোড়ল আছে মোড়লের মতো, আর আমারে লাগাইছে এই গল্পের মধ্যে, যাতে করে আমি সব বুঝতে করতে না পারি, আর ভোর রাত্রে উঠে যেন হুজুরের 3টে বাড়ি গাই, বেতের বাড়ি আর কি। আসান শেখ, এবার আমরা যে প্রশ্নে যাব, আমাদের খুবই জীবন ঘনিষ্ঠ বিষয়, যে এই রমাদান মাসেও কিছু ব্যবসায়ী এই যে সিন্ডিকেট করে, মজুতদারি করে, কষ্ট দেয় সয়েমদেরকে, তাদের কি অবস্থা? প্রথম কথা হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কিছু মজুতদারি করবে 40 দিন তার ইবাদত কবুল হবে না। অর্থাৎ কিন্তু আপনি মজুতদারি করতে পারবেন, যেমন মনে করেন আলুর মৌসুমে যদি আপনি আলু মজুতদারি না করেন, তাহলে যখন আলুর মৌসুম চলে যাবে তখন বিক্রি করবেন কোত্থেকে, এবং আপনি মানানসই লাভও করতে পারবেন। কিন্তু শুধুমাত্র দুর্ভিক্ষ সৃষ্টি করার জন্য, অনটন সৃষ্টি করার জন্য, কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধি করার জন্য মজুতদারি করা, এটাও হারাম। আর সঙ্গে সঙ্গে সুযোগ বুঝে অতিরিক্ত লাভ করা, এটাও হারাম। এখন আপনি বলতে পারেন, হুজুর এরা তো সুযোগ বুঝে রমজানের মধ্যে পেঁয়াজের 50 টাকার পেঁয়াজ 200 টাকা বিক্রি করলো, এবং শশা 50 টাকার শশা 200 টাকা বিক্রি করলো, লাভবান হয়ে গেল। কোনো লাভবান হয় না ভাই। আল্লাহ পাক কবুজত, যদি এরকমই হইতো, আপনি কোটি কোটি টাকা ইনকাম করেছেন অবৈধভাবে, সেইগুলি বের করার রাস্তা আল্লাহ জানে না? হঠাৎ করে আপনার ছেলের অসুস্থতা দিয়ে দিছে, হঠাৎ করে আপনার ওয়াইফের অসুস্থতা দিয়ে দিছে, হঠাৎ করে বিনা বিচারে আপনার পুলিশে জেলখানে নিয়ে গেছে, হঠাৎ করে আপনি অ্যাক্সিডেন্ট করছেন, তা আল্লাহ আপনার টাকাগুলি বের করতেছে না? যেই সব টাকাগুলি আপনি অবৈধভাবে উপার্জন করবেন, মনে রাখবেন সেইগুলি আল্লাহ যখন ইচ্ছা করবে, সেগুলি আপনার থেকে আল্লাহ পাক সেইগুলি বের করার রাস্তাও আল্লাহর আছে। হ্যাঁ, আপনি যখন বৈধভাবে ইনকাম করবেন, সেখানে আল্লাহ পাক বরকত দেবে, এমন বরকত দেবে। মাঝে মধ্যে আপনি সারা বাংলাদেশের হুজুরদের খেয়াল করেন, হুজুররা বেতন পায় 15,000 টাকা, 20,000 টাকা। তো বাংলাদেশের মধ্যে সাধারণ মানুষও অসুস্থ হয়, হুজুরও তো অসুস্থ হয়, নাকি হয় না? হয়। তো এখন একজন সাধারণ মানুষ যখন অসুস্থ হয়েছে, তার খরচ হইতেছে 1.5 লক্ষ টাকা। আর হুজুর যখন অসুস্থ হয়েছে, মুসল্লি একজন পাইছে, হুজুর আপনি অসুস্থ হয়েছেন, আমার ছেলে কিন্তু ডাক্তার, আপনারা নিয়ে যাবো, আপনি আমার সাথে চাইছেন। তো
তো ওই যে 1 লক্ষ টাকা খরচ হবে, হুজুর কিন্তু বেতন পায় 20,000 টাকা, 1 লাখ টাকা খরচ করতে পারবে না। মুসল্লি একজন, তার ছেলে ডাক্তার আছে, তার দিয়ে চিকিৎসা করাইছে, সর্বমোট খরচ হয়েছে 25,000 টাকা, 30,000 টাকা। তো এগুলি বরকত না? অবশ্যই বরকত। আবার কতক সময় দেখবেন যে শিক্ষক যারা আছে, প্রাইমারি স্কুলে চাকরি করে, তার একটা জমির জন্য একটা মামলা হয়ে গেছে, এখন সে কী করবে? সে কোর্টের মধ্যে গেছে দেখলে যে আরে স্যার আপনি কেন এখানে আসছেন, আমি তো আপনার কাছে করছি, আমি তো এখানে সবচেয়ে বড় উকিল, আপনার কি কথা? আমার তো এই ভাই বাবাজান এটা একটা মামলার মধ্যে, স্যার এটা নিয়ে আপনি চিন্তা করবেন, আপনি আমার দিয়ে দেন, সেটা পুরোটা আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। তাহলে এগুলি বরকত না? বরকত। শেখ, আমরা আরেকটা প্রশ্নে যাই। এই যে মায়ের রমাদানের সাথে আমাদের দান সদাকার সম্পর্ক আছে কিনা, জাকাত নফল দানের? ভালো করে খেয়াল রাখবেন, 2টা হাদিস আমার দান সৎকার ব্যাপারে আমি যখন পড়ি তখন আমার মানে লোম শিহরে ওঠে। একটা হলো আসৎকা তো তাতফাউল বালিয়াত, সৎকা মানুষকে বালা মুসিবত থেকে রক্ষা করে। সেই জন্য দেখবেন বহু পাপিষ্ট ব্যক্তি খারাপ কাজ করতেছে, কিন্তু গরিব দুঃখীদেরকে আশ্রয় দেয়। দেখবেন যে সে বহু বড় বড় মুসিবত থেকে উদ্ধার পেয়ে যাচ্ছে, শুধুমাত্র একটি কারণে, সে আল্লাহর নাফরমানি করলেও আল্লাহ বলতেছেন দান করা আমার অভ্যাস, দান করা আমার বৈশিষ্ট্য, তুমি পাপিষ্ট হয়ে এই বৈশিষ্ট্য পাইলা কোথায়? আল্লাহ তখন তারপর করুণা, রাগ কমে যায়, আল্লাহ রাগ কমে যায়। এবং আরেকটা হাদিস যখন শুনি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাদকাতু তুতফি গযাবা রাব্বি। জি, যেটা বলছেন, দান সদকা আল্লাহর রাগকে প্রশমিত করে, ঠান্ডা করে দেয়। এগুলো কিন্তু আমি বাস্তবে বহু দেখছি, মিল আছে। দানশীল ব্যক্তিরা বহু অপরাধ করার পর আল্লাহ পাক তাদেরকে বিভিন্নভাবে বাঁচিয়ে দেন, শুধু দানটা আল্লাহ পছন্দ বলেই। অতএব ধান রমজানের যখন দান করবে 70 গুণ সওয়াব পাওয়া যাবে, কথা বুঝছেন? আর দান যখন করবে অসুস্থতা থেকে আল্লাহ পাক রক্ষা করবেন। দান যখন করবে তার কলবটা আস্তে আস্তে মরা কলব জিন্দা হবে, কারণ দান করা এটা একটা বড় আল্লাহর গুণ। এই দান করাটা হলো আল্লাহর গুণ। আমাদেরকে দানের প্রতি লক্ষ্য রাখতে হবে, এবং দানটা করার সময় যতটুকু আমি লৌকিকতার জন্য করব, তার চাইতে বেশি গোপনে করব, যাতে করে দানের পুরা ফলটা আমার জন্য অক্ষত থাকে। আপনি যদি লৌকিকতার জন্য লোক দেখানো, তখন আপনি দান করেছেন, আপনি প্রশংসা পেয়েই গেছেন, আর কোনো ফল পাবেন না। আপনি গোপনে করেছেন, আপনি প্রশংসা পান নাই, মানুষ আপনাকে কৃপণ বলতেছে, মানুষ আপনাকে খুব কি বলতেছে, মানে দান সৎকার করে না এরকম বলতেছে, কিন্তু আপনি ভিতরে দান করছেন, আল্লাহ দেখেছেন, আল্লাহ পাক আপনার জন্য এই দানের পরিপূর্ণ সওয়াবগুলো অক্ষত রাখবেন। জি হাসান সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ, আমার মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন, জবাব দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। আপনাকে অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ। মাহে রমাদান নিয়ে আজকে আমরা কথা বলছিলাম। মাহে রমাদান খুবই গুরুত্ব মাসের দিক থেকে, খুবই বারাকা সমৃদ্ধ মাস। আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন, কিয়ামুল লাইল দিয়েছেন, আমাদের তারাবি, কোরআন মাজিদকে নাজিল করেছেন। এই মাসে আকাশের দরজাগুলো খুলে দেন, রহমতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। প্রত্যেকটা মাস এই মাসের চাইতে কম সম্মানিত, এটা বেশি সম্মানিত। এই জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগাবো, ইবাদতে সাজাবো, গুনাহ থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।